5 আগস্টের পর থেকে বিএনপির নেতাদের অপকর্ম একের পর এক সামনে আসছে। প্রতিদিন জিয়ার নাম নিলে বেহেশত নিশ্চিত, এমনকি হুজুরদের তাচ্ছিল্য করে কথা বলা থেকে শুরু করে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজে বাধা, বগুড়ার আরেক জনপ্রিয় বক্তা মাওলানা বজলুর রশিদ মিয়ার ওয়াজে তার সাথে বাকবিতণ্ডতায় জড়ায় বিএনপির আরেক নেতা বাদশাহ। কিসের ভাষা ভাই, আমরা আমার দেশে থাকি না, আমরা দেশে থাকি না। ঠিক আছে, আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই হাত দেয় না? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখুন না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি, চাকে শোনেন। এমনকি কৃষকের গরু চুরি করে দলীয় সমর্থকদের বিরিয়ানি ভোজের আয়োজন, এমন অনেক অভিযোগে অভিযুক্ত হচ্ছে বিএনপির নেতারা। বন্ধুরা, বিএনপির নেতাদের উপর জনগণ এত ক্ষিপ্ত কেন তা জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দল থেকে বহিষ্কার মামলা করেও বিএনপির নেতাকর্মীর এক অংশকে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের মতো অপকর্ম থেকে ফেরানো যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিএনপির নেতাকর্মীকে ইঙ্গিত করে চাঁদাবাজি সহ নানান অপকর্মের কথা বললেও কাউকে ধরছে না পুলিশ। শাস্তির ক্ষেত্রে বিএনপিতে দেখা যাচ্ছে দ্বৈতনীতি। তৃণমূল নেতাদের অভিযোগ পাওয়া মাত্র সাজা দিলেও প্রভাবশালী অনেকের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দলীয় কুন্দলে নেতারা একে অপরকে অপবাদ দিচ্ছে। বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসে। ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার হুঁশিয়ারি দেন। একাধিক নেতার দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ, দখলদারদের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চালাচ্ছে। নির্বাচনে সুবিধা পেতে জামাতে ইসলামের নেতাকর্মী অভ্যর্থনে ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যমে তা চালাচ্ছে। কিছুদিন আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক অভিযোগই অতিরঞ্জিত, তবে যেসব ঘটনা সত্যতা পাওয়া গেছে শাস্তি হয়েছে। নেতাকর্মী 17 বছরের ক্ষোভ থেকে অনেক ঘটনা ঘটিয়েছে, এক্ষেত্রেও ছাড় দেয়নি বিএনপি। তবে কিছুদিন আগে বিএনপির এক নেতাকে বলতে শোনা যায়, কিছুদিন পর পর বিভিন্ন এলাকায় কিছু হুজুর আসে আর এসে বেহেশতের সার্টিফিকেট দেয়। এই বেহেশতের সার্টিফিকেট থেকে আমাদের একটু সাবধান হতে হবে। প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। কিন্তু এই নেতার এমন আলেম সমাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার জন্য বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আর এই তো কিছুদিন আগে মিজানুর রহমান আজহারীর এক বক্তব্যকে ঘিরে তার উপর ক্ষোভে ফেটে পড়ে বিএনপি। মিজানুর রহমান আজহারী বলেছিল, এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। উনি কিন্তু বিএনপিকে উদ্দেশ্য করে কিছু বলেনি। বাংলাদেশে প্রায় 48টা রাজনৈতিক দল আছে, উনি কোনো দলের নাম নেয়নি। তারপরও তার উপর ক্ষোভে ফেটে পড়েছে বিএনপি। এরপরই বিএনপির নেতা শামসুজ্জামান দুদু আজহারীর নামকে বিকৃত করে বলেন, আজহারী না ফাজহারী আছে? আরে ভাই, রাজনীতি করলে স্বনামে আসেন। আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছে না। এরপরই বিএনপির আরেক নেতা আজহারী হুজুরকে উদ্দেশ্য করে বলেন, আজহারী বক্তব্য রাখে বিএনপির বিরুদ্ধে। এত সাহস কোথা থেকে পায়? আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন, না হলে কিন্তু আপনি যে মাহফিল করেন ওখানে কিন্তু হ্যাস্তন্যস্ত হবেন, আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশ ছাড়া হবেন। নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হ্যাস্তন্যস্ত শিকার হবেন। ঠিক তারপর দিন সিলেটে মিজানুর রহমান আজহারীর মাহফিলে বিএনপির নেতারা তাকে হ্যাস্তন্যস্ত করেন। এছাড়াও বিএনপির ইউনিয়নের নেতার নামে অভিযোগ উঠে গরু চুরির, যা খুবই লজ্জাজনক। এ ঘটনায় মামলা হওয়ার পর দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। 11 জানুয়ারি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদার ভিটার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তোলেন পার্শ্ববর্তী ইউনিয়নের কৃষক এফাজ মণ্ডল। কৃষকের অভিযোগ, তার গোয়াল ঘর থেকে গরু চুরি করে মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। এই গরু চুরি করে তার দলের কর্মীদের জন্য আয়োজন করা হয় বিরিয়ানি ভোজের। এই ঘটনায় 12 জনকে আসামি করে মামলা দায়ের করে কৃষক এফাজ মণ্ডল। এই ঘটনায় পুলিশ ঘটনায়
ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে, কিন্তু মাহমুদুল হাসান মুক্তা ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। এইসব ঘটনায় সাধারণ মানুষ মনে করে তারা ক্ষমতায় না গিয়েই রাস্তায় চাঁদাবাজি থেকে শুরু করে গরু চুরি, আলেমদের অপমান এত কিছু করছে, ক্ষমতায় গেলে না জানি কি করে। বন্ধুরা, এইসব ঘটনা আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন কিন্তু।